আমার ছোটো ভাই বাড়ি আসার পরে নার্সারি থেকে বেশ কয়েকটা ফুলের চারা কিনে নিয়ে এসেছে। এবার ফুলের চারাগুলো তো লাগাতে হবে, তো তার জন্য টব কিনে আনিনি। তো বলা হলো যে ঠিক আছে, টব আর কিনতে হবে না, বাড়িতেই টব বানিয়ে নেওয়া যাবে। তো দেখুন মাটি নিয়ে রেডি করে ফেলেছে টব বানাবে বলে। তো মাটি দিয়ে প্রথমে তো ছাঁচটা করে নিতে হবে টবের। তো সেই জন্য বাইরে থেকে মাটি কেটে কেটে এনে ছাই করে দিচ্ছে, দিয়ে তারপরে এখানে টবগুলোকে বানাবে। আর এখন টবের যা দাম, তার চাইতে আর একটা দুটো তো হবে না, অনেকগুলো টব লাগবে। তো বলছে যে তাহলে কিনে কী করবো, মাটির টব কেনার থেকে বাড়িতেই টব বানিয়ে নেব। তো দেখুন বেশ কয়েকটা করা হয়ে গেছে। এইবার পুকুর থেকে পাঁক মাটি এনে এনে, কারণ ওই মাটির উপরে তো আর সিমেন্ট লাগানো যাবে না, তার জন্য পুকুর থেকে পাঁক মাটি নিয়ে এসে সুন্দর করে চারিদিকে গায়ে টবের ছাঁচ দিয়ে দিচ্ছে, দিয়ে সুন্দর করে মাটিটা লেপে দিচ্ছে। ওর হাতের কাজ একদম পুরো শিল্পীর হাত, একদম সুন্দর করে চারিদিকটা লাগিয়ে দিচ্ছে। আমরাও অত সুন্দর করে লাগাতে পারি না, একদম সেই দিয়ে সিমেন্টের মিস্ত্রিরা যেরকম সিমেন্ট দিয়ে মেজে পরিষ্কার করে, সেরকম দেখুন হাত দিয়ে কত সুন্দর করে লাগাচ্ছে। তো এইভাবে সুন্দর করে লাগিয়ে মনে ওর পছন্দ হচ্ছে না, মাটি লাগাচ্ছে, সমান করছে। তো এইভাবে সবগুলোকে সমান করে নিচ্ছে, তারপরে এরপরে আবার সিমেন্ট পড়বে। তো দেখুন কি সুন্দর করে সব সমান করেই যাচ্ছে। এই যে দেখুন লাস্ট ফিনিশিং দেখুন কত সুন্দর করে ফেলেছে মাটি দিয়ে, দেখে মনে হয় যেন সিমেন্ট দেওয়া হয়ে গেছে। তো ছোটো ভাইয়ের এখন কাজ শেষ, এবার চলে এসেছে আমার বড় ভাই। সে সিমেন্ট, পাথর, বালি আর এই যে সিমেন্ট ঢালছে, মশলা মাখাবে বলে সমস্ত ঢেলে দিচ্ছে। তারপরে দুই ভাইয়ে লেগে গেছে, যদিও এই কাজটা এখন বড় ভাই লেগেছে। ও ছোটোটা সকাল থেকে খেটে খুঁটে করলো, ওইগুলো সব করে দিল। তারপরে আবার বড় ভাই মশলা মাখিয়ে, তো এইগুলো কাজের জন্য এগুলো তো বাড়িতে নিজেরাই করে নেওয়া যায়। তো এবার যেগুলো মাটি দিয়ে বানিয়ে রেখেছিল, তো তার গায়ে সিমেন্ট লাগালে তো হয়ে যাবে। তার জন্য দেখুন প্রথমে ঘরে সব যত পুরনো ছেঁড়া খোড়া প্যাকেট ছিল, সেই সমস্ত প্যাকেটগুলো লাগিয়ে দেওয়া হয়েছে চারিদিক থেকে। তার উপরে সুন্দর করে বা সিমেন্টটা লাগাচ্ছে। তো এবার একটু কষ্ট হচ্ছে, অনেকটা সময় লেগেছিলো, কারণ সিমেন্ট লাগছেই না, বারবার খসে যাচ্ছে, আরও লাগিয়ে যাচ্ছে। তো অনেক কষ্ট করে দেখুন ও ধৈর্য নিয়ে সুন্দর করে তো লাগছিল না। তারপরে ও কী করলো, এভাবে লাগছিল না, তখন ও হাত দিয়ে লাগাতে লেগে প্রথমে লাগিয়ে নেওয়ার পরে তারপরে আবার কর্নি দিয়ে সুন্দর করে মিস্ত্রিদের মতো করে দেবো। যদি ওরা তো কেউ পাকায় না, মানে দেখে এরকম করে নিজেরা করে দেওয়া যায় আর কি, বাড়িতে যতটুকু হয়। তো এরকম করে হাত দিয়ে চেপে চারিদিকটা লাগিয়ে নেওয়ার পরে ও ছেড়ে দেওয়ার পাত্র নয়, যতই খসে যাক ও চেপেই যাচ্ছে, একদিকে চেপে যাচ্ছে আর একদিকে খসে পড়ে যাচ্ছে। তো এইভাবে চেপে লাগানোর পরে তারপরে আবার কর্নি দিয়ে সমান করে দেখুন কি করে ফেলেছে, সমস্ত কিছু সুন্দর করে তারপর আবার সিমেন্টের প্রলেপ দিয়ে একদম ঝাঁ চকচকে করে ফেলেছে। গাছগুলো রাখা আছে, আর কয়েকটা বাকি আছে। প্রচুর টব বানিয়েছে, একসাথে অনেকগুলো টব বানানো হয়ে গেছে, এগুলো আর বাজার থেকে কিনতে হলো না। তো তারপরে টবগুলো আমি তো তারপরে বাড়ি চলে গিয়েছিলাম, তাই টবগুলো যখন তোলা হয়েছিল তখন আর সেই সময় ভিডিও করা হয়নি। বৃষ্টি আসবে সেই মাঝে কয়েকদিন, তো সেই সময় ওরা তুলে রেখেছিল, আমি আসার পরে আবার সেগুলোকে তুললাম। তো এবার ভাই বললো যে তুই চলে এসেছিস, চল এবার গাছগুলোকে লাগানো হবে। গাছ লাগানোর জন্য একটা উৎসাহ লাগে। আর দেখুন আমি অনলাইনে কয়েকটা গেঁড়ো কিনেছি, এটা হচ্ছে গিয়ে রজনীগন্ধার গেঁড়ো। তো এই গেঁড়ো নিয়ে একটা মজার ঘটনা আছে, যেটা আমি আপনাদের পরে জানাচ্ছি। এবার ভাই নিয়ে এসেছে নারকেলের ছোবড়া। এই নারকেলের ছোবড়াগুলো দিলে কি হয়, গাছের তলায় যে জলটা যেটা দেওয়া হয় সেটা তাড়াতাড়ি মাটিতে চলে যায়, ফুটোটা বুঝে যায় না। তো তার জন্য ভাই বলছে তোকে কিছু করতে হবে না, তুই শুধু সামনে দাঁড়িয়ে থাক। মানে উৎসাহ দেওয়ার একটা মানুষ লাগে। কদিন ধরে গাছগুলো লাগানোই হয়নি, আমিও চলে গিয়েছিলাম, ওরাও আর গাছগুলো লাগায়নি। তো এখানে একটা লাগাচ্ছে, এটা কি গাছ বলে আমি জানি না। আমরা যদিও বাড়িতে আনার পরে মা বলছে এটা তাল গাছ নিয়ে এসেছে, তোদের খেয়ে দিয়ে কাজ নেই, একটা তাল গাছ লাগাচ্ছে বাড়িতে। যদিও এই গাছটার কী নাম আপনারা জানলে বলবেন, আমি তো জানি না, আমি তাল গাছই বললাম। তো এই তাল গাছটাকে লাগিয়ে দিল সুন্দর করে। আর এই গাছগুলোকে শুধুই বললো যে তোকে কিছু করতে হবে না, তুই শুধু সামনে দাঁড়িয়ে থাক, আর আমি সব কিছু করে নিচ্ছি। তো এই গাছটা লাগানোর পরে এইবারে লাগাচ্ছে আমার সেই গেঁড়ো কোটে। এবার গেঁড়ো নিয়ে যে মজার ঘটনা আছে আপনাদের বলছিলাম না, সেটা বলি। তো আমি তো এই গেঁড়োগুলোকে মানে রজনীগন্ধার এইগুলোকে আমি মিশো থেকে অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো আমার দাম পড়েছিল ওই 93 টাকা মতো। এবার আমি অনলাইনে অর্ডার দেওয়ার পর বাড়ির ঠিকানায় দিয়ে দিয়েছিলাম। এবার যখন ডেলিভারি বয় দিতে এসেছিলো, আমি তো তখন শ্বশুরবাড়িতেই ছিলাম, আমি বলে দিয়েছিলাম।
এবার যখন দিতে এসেছে আমার বাবা রিসিভ করেছে, এবার বাবা যখন জিনিসটা রিসিভ করেছে পার্সেলটা খুলে দেখছে কি যে কয়েকটা গেঁড়ো ভরা আছে। বাবা তো একদম চক্ষু চড়ক গাছ চেঁচিয়ে বাড়ি মাথায় করে দিল। 100 টাকা খরচা করে 5 না 6টা ওই কয়েকটা 5-6টা মতো দিয়েছিল, তো 5টা গেঁড়ো অর্ডার দিয়েছে। ওই টাকাটা দিলে আমি হাটে থেকে 2 বস্তা গেঁড়ো এনে দিতাম। এইসব বলে আর কি চেঁচিয়ে বাড়ি মাথায় করছে। যাই হোক, যেটা হয় আর কি, বাবা তো জানতোই না। এটাই হচ্ছে গেঁড়ো অর্ডার দিয়েছে, কাজ নেই, তোদের পয়সা রাখার জায়গা নেই, হ্যান ত্যান অনেক কিছু বললো। বাবা খানি চিৎকার করলো, ডেলিভারি বয় দাঁড়িয়েই আছে ডেলিভারি বয়ের সামনেই। তারপরে বাবা শান্ত হয়ে গেল। তো বাড়ির সবাই মুচকি মুচকি হাসছে, কি আর তো কিছু বলার কথা নেই, নেই, সবাই বাবাখানি চেঁচাচ্ছে আর সবাই হাসাহাসি করছে, সবাই হাসছে, কেউ মুখ খুলে হাসতেও পারছে না, কেউ কিছু বলতেও পারছে না। তো তারপরে এই গেঁড়োগুলোকে এবার লাগানো হচ্ছে। লাগিয়ে দেওয়ার পরে সুন্দর করে দেখুন 1-2 কল বেরিয়েও আছে। আর এই গেঁড়োগুলোকে যখন লাগাচ্ছিলাম তখন এই কথাগুলোই ভাই আমাকে বলছিল, আর আমরা হাসছিলাম যে বাবা কত কী বকেছে জানিস, কত কী বলেছে। তো দেখুন গাছগুলো আমাদের লাগানো হয়ে গেল। আর এই যে সমস্ত গাছগুলো মাঝে মাঝে কয়েকটা টব এখন খালিও আছে, সবগুলো গাছ লাগানো হয়নি। আর আমার ছেলেকে দেখুন এতে করে স্প্রে করে জল দিচ্ছে। এর মধ্যে রজনীগন্ধা আছে, গেঁদা আছে, আরও অনেক কিছু ফুলের গাছ আছে।